कान में बीड़ी मुंह में पान थाबड़े भागाबो पाकिस्तान भारत तेरे टुकड़े होंगे আর কটা টুকরো হবে ওই দুয়ারে সুখ দুয়ারে আনন্দ ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে দুয়ারের ওপারে কিন্তু পাকিস্তান দাঁড়িয়ে। ভারতবর্ষ দেশটা সনাতনী দেশ যাকে বলে দেবভূমি, এখানে সন্ত্র কখনো অস্ত্র নিয়ে বেরোয়নি। আপনার সব ব্যাপারেই তো দেখছি মুসলিমরা ভাগ বসাচ্ছে। আগে আমরা বাড়িতে রেঁধে খেতাম, বাড়িতে রেঁধে না খেতে পেলে আমরা রুটির দোকান থেকে রুটি কিনতাম, এখন দেখছি বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি, পাজি বিরিয়ানি, কাজি বিরিয়ানি। যে বলছে যে মিনি পাকিস্তান করবো, করে দেখা। বাংলার জন্য গোপাল পাঠার অবদান আমরা অনেকেই জানি, অনেকেই আবার অজানা অনেকের কাছে, কিন্তু দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে কলকাতায় বলছেন ভারত তেরে টুকরে হোঙ্গে, এই পশ্চিমবঙ্গতে বলছেন মিনি পাকিস্তান বানানো হবে কলকাতাকে। সময় কি চলে এসেছে গোপাল পাঠার মতো হাতে অস্ত্র ধরার? দেখুন, গোপাল পাঠা অবিভক্ত বাংলার এই মূলত কলকাতার যে হিন্দুরা ছিলেন সেই সময়কার 1946-এ সেই হিন্দুদের জানমানে রক্ষা করেছিলেন গোপাল পাঠা। তাই আজকের দিনে আমরা প্রথমে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই গোপাল পাঠার চরণে। আর আমরা সমস্ত সনাতনী হিন্দুরা আমরা বলি বাসুদেব কুটুম্বকম, এই পৃথিবীর সমস্ত মানুষ আমার পরিবারভুক্ত, আমার আত্মীয়। কিন্তু আমরা সনাতনী হিন্দুরা সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্রভাবে প্রতিরোধ করি, প্রয়োজনে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রতিবাদও করব। গোপাল পাঠা যে আন্দোলন করেছিলেন হাতে অস্ত্র নিয়ে, এখন দেখছি সেই আন্দোলন অনেকে ভুলতে বসেছেন, অনেকে বলছেন বাংলাকে মিনি পাকিস্তান বানাবেন। পাকিস্তান বানাতে দেবেন? আজকের দিনে গোপাল পাড়ার নাম করে প্রত্যেক বাড়িতে বাড়িতে গোপাল পুজো হচ্ছে, শুভ জন্মাষ্টমী। আজ 80 বছর পূর্তি উপলক্ষে আমরা জানতে চাই, 80 বছর উপলক্ষে আমরা জানতে চাই যে যদি প্রয়োজন হয় গোপাল পাড়ার মতো তাদের আদর্শে আমাদের দীক্ষিত হতে হবে। একজন কসাই হয়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, এই কলেজ স্কয়ারে তার দোকান ছিল। সেই গোপাল পাঠা হওয়ার কি সময় চলে এসেছে? রাজ্যের তো অবস্থা আমরা দেখছি, হিন্দুদের নিধন করা হচ্ছে। আপনার সব ব্যাপারেই তো দেখছি মুসলিমরা ভাগ বসাচ্ছে। আগে আমরা বাড়িতে রেঁধে খেতাম, বাড়িতে রেঁধে না খেতে পেলে আমরা রুটির দোকান থেকে রুটি কিনতাম, এখন দেখছি বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি, পাজি বিরিয়ানি, কাজি বিরিয়ানি। তো ঢুকে গেছে। আরো যদি আপনি ফার্দার যান, 27% হচ্ছে ওবিসি রিজার্ভেশন। কাদের পাওয়ার কথা? হিন্দুদের। আদার ব্যাকওয়ার্ড ক্লাস, মুসলিমদের তো সবকটা ক্লাসই সেম। ওরা কি ওবিসিতে আসতে পারে? আসতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে 27%-এর পুরোটাই মুসলমানদের ওবিসি রিজার্ভেশন। ঢুকে তো গেছে। তাহলে আমরা বাঙালিরা এই বিষয় নিয়ে অবগত নয় কেন? গোপাল পাঠাকে অনেকে চেনেও না। দেখুন, আগে ছিল একটা কমিউনিস্ট গভর্নমেন্ট। কোন কমিউনিস্ট গভর্নমেন্ট? যখন 1946-এর 16ই আগস্ট গ্রেট অ্যাকশন ডে কিলিং হয়েছিল, সেই সময় অর্গানাইজ যারা করেছিল তাদের মধ্যে জিহাদিরা না, কমিউনিস্টরা ছিল। স্টেজের উপরে ঘরের মাঠে দাঁড়িয়ে এরা অর্গানাইজ করেছিল। তারা চলে যাওয়ার পরে ওই কমিউনিস্টগুলো তো ইভ্যাপোরেট হয়ে যায়নি, আকাশে উড়ে যায়নি। তৃণমূল কংগ্রেস রূপে ওই একই প্রোপাগান্ডা, একই কাজ চালাচ্ছে। এই কারণে যারা বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদেরকে কি বোঝানোর সময় চলে এসেছে যে গোপাল পাঠার অবদান কি ছিল? আমি বলবো যে মানে কান মে বিড়ি মুंह में पान থাবড়ে ভাগাবো পাকিস্তান ভারত তেরে টুকরে হোঙ্গে আর কটা টুকরো হবে? আমরা টুকরো হওয়ার পরে দেখিনি উপর থেকে রক্ত টপ টপ করে পড়ছে, কোন একটা মরা মানুষকে ঝোলানো আছে। মা বলছে বাচ্চাকে তাড়াতাড়ি চল, স্কুলে রেডি হয়ে দেরি হয়ে যাবে। বাংলাদেশের কথা বলছি আমি। নগ্ন করে মহিলাকে ঘোরানো হচ্ছে, বাংলাদেশের কথা বলছি। এক বছর আগে যেটা বাংলাদেশে হয়েছে, 1 বছর পরে ওটা পশ্চিমবঙ্গে হচ্ছে। তো আমি অবাক হবো না যদি রাজাবাজার ব্রিজে দেখি কোনো একটা মানুষ ঝোলানো আছে আর তার রক্ত টপ টপ করে বলছে, আর মা বলছে ছেলেকে ওইদিকে তাকিও না, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে স্কুলে চল। দেখুন, আজকে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 16ই আগস্ট আমাদেরকে 1946 16ই আগস্ট মনে করিয়ে দেয়। আজকে এই মুহূর্তে আমাদের প্রতিটি হিন্দুদের দায়িত্ব হলো যেন সকলে আমরা সতর্ক থাকি। আমাদের সামনে যে প্রকার ওই দুয়ারে সুখ দুয়ারে আনন্দ ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে দুয়ারের ওপারে কিন্তু পাকিস্তান দাঁড়িয়ে, মানে আমাদেরকে আবার এই পশ্চিমবঙ্গে পাকিস্তান উপহার দিতে চাইছে। তা না হলে আজকের এই দিনে
আপনি দেখুন, আমরা পদযাত্রা করছি, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, কিছু নেই, আমাদের পারমিশন দেওয়া হবে না। আপনি ভাবুন, তাহলে আপনি যে কথাটা বললেন যে ববি হাকিম বলেছেন যে মিনি পাকিস্তান করবেন, মিনি পাকিস্তান করবার জন্য ষড়যন্ত্র, এটাই তার প্রমাণ যে আজকের এই দিনে, আজকের পবিত্র দিন বলবো, যে সকল সনাতনের হৃদয়ে গোপাল পাঠা অবস্থান করছে। সময় এলে কি আপনারাও গোপাল পাঠা হবে? একদম, আমাদের হৃদয়ে গোপাল পাঠা অবস্থান করছে, আমরা গোপাল পাঠার ভূমিকা পালন কি করছি। মনে হচ্ছে পশ্চিমবঙ্গের যে অবস্থান রয়েছে, মালদাতে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, খাস কলকাতাতে হয়েছে সেই ঘটনাগুলি, আপনাদের কি ওই গোপাল পাঠার লড়াইটাকে ধরতে হবে? একদম একদম, শুধু একজন গোপাল পাঠা নয়, আমি তো সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই, আমি যেখানে যাই ভাগবত পাঠ করি, আমি সকলের হৃদয়ে গোপাল পাঠা প্রতিষ্ঠা করতে চাই। আপনার হৃদয়ে রয়েছে গোপাল? একদম, গোপাল পাঠা হৃদয়ে রয়েছে বলেই তো আজকে এই দিনে, এই মুহূর্তে এক হয়েছি আমরা সবাই। গেরুয়া পোশাক পরে এসেছেন, খালি হাতে এসেছেন, অস্ত্র নেই, তারপরেও রাজ্য সরকার বারবার হিন্দু সনাতনীদের মিছিলে পারমিশন দেয় না, অনুমতি দিতে চায় না, কি বলবেন? মামনি, একটা কথা বলি তোমাকে, ভারতবর্ষ দেশটা সনাতনীদের দেশ, যাকে বলে দেবভূমি। এখানে সন্ত্র কখনো অস্ত্র নিয়ে বেরোয়নি, আর সন্ত্র যদি অস্ত্র নিয়ে বেরোয় তাহলে আশা করি কাউকে থাকার জায়গা দিতে পারবে না তারা। সন্ত্র নিয়ে এটা অস্ত্র, কিন্তু সন্তদের উপর অত্যাচার করা হচ্ছে, তো গেরুয়া পোশাকের উপরে টার্গেট তাদের স্বভাব, এটা তাদের স্বভাব, আমাকে কিছু নেই, এটা তাদের স্বভাব। নিজেদেরকে রক্ষার জন্য হাতে অস্ত্র নেবেন না? না, যদি সে মনে করে অস্ত্র উঠাতে পারে, সে উঠাতে, কেউ মনে করে দিকে কসম দেয়নি, কিন্তু অনেকে অস্ত্র উঠাতে চায় না, কিন্তু সনাতনীরা সবসময় অস্ত্রের উপরে তারা। যারা বলছে যে এই কলকাতাকে, বাংলাকে মিনি পাকিস্তান বানাবে, গোপাল পাঠার এতদিনের যে সংগ্রাম, হিন্দুদের রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামের দায়িত্ব কি তুলে নেবেন? মুখে বলার কোনো দেখার তো তফাৎ আছে মা আবার, মুখে বলা আর করে দেখা একবার আছে। বাঘের একটা বড় লাইন আমাদের রয়েছে, জানো হচ্ছে নরেন্দ্র কুমার মোদী যে বলছে যে মিনি পাকিস্তান করবো, করে দেখা। আশা করি সে মুখে বলতে পারে, কিন্তু বাস্তবে নয়। মনে মনে উনি জানেন যে করে দেখার থাকে, যদি করতে পারে তো খুব ভালো। जो कल करे सो आज, जो आज करे सो जो भी नहीं, वो कभी नहीं। এই ভারতের মাটি দেবেদের মাটি, দেবভূমিকে বলা হয়। এখানে ঋষিরা সন্তরা তার তপ সাধনা করে তারা দেশটাকে জাগিয়ে গেছে। কেউ যদি মনে করে যে আমি এইটা করে দেবো, আমি ওইটা করে দেবো, মুখে বলতে পারে সে, কিন্তু করে দেখা। 550 বছর আমরা লাগিয়ে রাম মন্দির হতে, কিন্তু হয়েছে তো, এরকম সব মঠ মন্দির আমাদের আসবে। ভারত হিন্দু রাষ্ট্র হবে? হ্যাঁ হবে, কেন হবে না? লক্ষ্য আমাদের ঠিক আছে, হিন্দু রাষ্ট্র হবে এটা। কিন্তু অনেকে চাইছে না হিন্দু রাষ্ট্র হোক, কারণ তারা মনে করছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকলের এই জন্মভূমি ভারত। এরা কোথা থেকে এসে দেখতে হবে, এরা কোথা থেকে এসছে, এরা কারা, এরা কারা? তুমি একটা পুকুরকে বলতে পারবে পুকুরটা হয়েছে, নদীকে বলতে পারবে, সমুদ্রকে বলতে পারবে যে সমুদ্র কবে আবিষ্কার হয়েছে? এটা সনাতনী, একে আটকানো যাবে না। হিন্দু সনাতনী ধর্মের যারা আজকে এই হিন্দু গণহত্যার মিছিলে সামিল হয়েছিলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সামিল হয়েছিলেন, তারা কোন রকম ভাবে রাজনৈতিক দলীয় পতাকা হাতে নেননি, কিন্তু তারা মুখে হুঁশিয়ারি দিচ্ছেন যদি সময় আসে, যদি এই বাংলাকে বাঁচাতে হয়, যদি এই বাংলাতে কিংবা এই দেশের হিন্দুদের রক্ষা করার সময় চলে আসে, তাহলে তারা হাতে অস্ত্র ধরবেন। গোপাল পাঠার যে সংগ্রাম, গোপাল পাঠার যে লড়াই, সেই লড়াইকে তারা নিজের হাতে, নিজের কাঁধে গুরু দায়িত্ব হিসেবে তুলে নেবেন। ক্যামেরা তান্ত্রিকের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।